দীঘার সেই জগন্নাথ মন্দির যেটা পুরীর আদলে তৈরি হচ্ছে, এপ্রিল মাসের লাস্টের দিকে মানে অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে, এটা মন্দির প্রতিষ্ঠা হবে। তো সেই মন্দিরটা তারপরেই সবাই ঢুকতে পারবে। আই থিঙ্ক নেক্সট বার আসলে অবশ্যই আসবো এবং ভিতরের দর্শন করাবো যদি ক্যামেরা অ্যালাউ করে। ভীষণ সুন্দর লাগছে বাইরে থেকে মন্দিরটা, আলো ফালো পড়লে মন্দিরটা কমপ্লিট হলে ভীষণ সুন্দরই হবে, বোঝাই যাচ্ছে। আর এই দেখো মন্দিরের উপরে যে চক্র আছে তার মধ্যে একটা লাইট দিয়ে, মন্দিরের ভিতরে কাজ চলছে, তাই এখন কাউকে অ্যালাউ করছে না। তো প্রতিষ্ঠার পর একবার অ্যালাউ করবে, নেক্সট টাইম আসলে অবশ্যই ঘুরে যেও। ওরা কেনাকাটা করছে আর আমরা দুজন এখানে বসে আছি একটুখানি সমুদ্রের ধারে। ফাইনালি এসছে কেনাকাটা করে, এসেছি রাত্রে ডিনার করতে। আর যেখানে কালকে রাত থেকে খাচ্ছি সেখান থেকেই খাচ্ছি। দেখা যাক তাই তো। এই দাদা কিন্তু আমাদের পুরো ট্যুর গাইড, মানে ট্যুর গাইড করছে, মানে আমাদের এই দাদাই নিয়ে এসছে মার্কেটিং করা থেকে শুরু করে, খাবার সিলেক্ট করা থেকে শুরু করে, হোটেল সিলেক্ট করা থেকে শুরু করে। আমি নাম্বার দিয়ে দেবো, আপনার যদি কেউ এনার সঙ্গে আসতে চান ডেফিনেটলি যোগাযোগ, ঠিক আছে? কত কমিশন খাবো? কোনো কমিশন নেই। ও তাহলে নাম্বার দেবো। কমিশন পাচ্ছিস যখন, কমিশন তাদের লোককে পায় ঠেলতে। আমার 20%। ঠিক আছে। কেন রে? কেন? মোটা কোনটা? তন্দুরিটা মোটা। আমরা আজকে ডিনারে অর্ডার করেছিলাম চিকেন বাটার মশলা আর বাটার নান। তো তুষার সার্ভ করে দিচ্ছে। আর এদের একটা ভালো কি, এদের সব কিছুর সাথে স্যালাডটা দেয়, মানে সকালেও স্যালাড দিয়েছে, এখনও স্যালাড দিল, মানে যাই খাও না কেন রে স্যালাডটা দেয় সবসময়। আর তার সাথে আরও অর্ডার করেছিলাম হলো চিলি চিকেন আর ফ্রাইড রাইস, কারণ আমি ফ্রাইড রাইস খাবো বলছিলাম। তো জানি না কেমন হবে ফ্রাইড রাইসটা, কিন্তু আগেরটা ভালোই ছিল। এখন বাজে প্রায় 12টা সাড়ে 12টা, আর এখন সি বিচে এসেছি, পুরো ফাঁকা সি বিচটা, ভীষণ ভালো লাগছে। অ্যান্ড একটা জিনিস নোটিস করাবো তোমাদেরকে, তার জন্য ব্লগটা করা। এই যে বোল্ডারগুলো, যেটা উনি বলেছিলেন যে বড় বড় পা স্ক্রু দিয়ে তাকে বোল্ডারগুলো এগুলোকে লাগানো, সেই জিনিস দেখো। এই যে তো এইগুলো দিয়ে জাস্ট এই জিনিসগুলোকে খুব সুন্দর লাগিয়ে রেখেছে, মানে যাতে যখন ঢেউ হবে বা যখন মানে ঢেউয়ের ধাক্কা বাড়বে বা কোনো কিছু দুর্ঘটনা ঘটলে যাতে এটা ভেঙে না পড়ে যায়। এই সিস্টেমটা আমি ফার্স্ট টাইম দেখলাম, কিন্তু ফটো তুলতে ব্যস্ত। বেশি রাত্রে হোটেলে ঢুকছি, দাদা খুলে দিচ্ছে ঠিক সুন্দর করে। এই হলো আমাদের হোটেলটা। চলো আমাদের কালকে বেরিয়ে যাওয়া তো। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, একটু রাত করে। হ্যাঁ দেখ দাদাও বলছে ঘুরতে এসছো, তাহলে কি আমরা আরেকটু পরে আসলে খুলে দিই? ও তুমি এখানেই থাকবে? তাহলে আমরা একটু বিচে ঘুরে আসতে পারতাম। আমার পড়াশোনা দিল। হ্যাঁ আমাদের রুম থেকে এটা খুব ভোরবেলা, আগের দিন দেখাতে পারিনি কারণ আগের দিন আমি ভোরে উঠতে পারিনি। এত সুন্দর ভিউ লাগছিল বিচটা, আজকে উঠেছি সকালে, তাই ভাবলাম এই ক্লিপটা নিয়ে রাখি, তোমাদের ব্লগে অ্যাড করলে তোমরা দেখতে পাবে। তোমরা কিন্তু চাইলে থাকতেই পারো এই হোটেলটায়, অবশ্যই আমি নাম্বার দিয়ে দেবো। গুড মর্নিং, আজকে বেরিয়ে যাওয়া। আর সকাল সকাল আমাদের বিনা পয়সার ফটোগ্রাফারকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো এই দাদা এই ফটো শ্যুট করে দেবে। এখন কটা বাজে? এখন 6:30 7টা। ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, মেঘলা মেঘলা বেশ। তো সি বিচে যাবো, একটু ফটো তুলবো, তুলে দেন ব্রেকফাস্ট করে দেবো না। ব্রাশ না করে বেরিয়ে পড়েছে। হাতে এটা কি রে? হাতে এটা কি? ও কালকে সমুদ্রটা হলো এই বোল্ডারের এই দিকটায় ছিল, আর আজকে দেখো এই কতটা পিছিয়ে গেছে, মানে এটা এখন ভাটা চলছে। আর কালকে যখন আমরা স্নান করছিলাম তখন ভাটা হওয়ার মুহূর্ত, বাট জলটা পিছোতে আর একটু লেট হয়। তো সকালবেলা আসলে এই ভিউটা বেশি ভালো লাগে, কারণ সকালবেলা অনেকটাই পিছিয়ে যায়। এবার যত বেলা হবে ধীরে ধীরে আরও এগোবে। আর একটু বাদে স্নান করতে দেবে না, কারণ একটু বাদে জোয়ার আসবে।